জন্মাষ্টমীর ঠিক পরেই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিটি হলো আমাদের শ্রীজি অর্থাৎ শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি, যাকে আমরা সকলেই রাধা অষ্টমী বলে জানি। এবছর রাধা অষ্টমী মহোৎসবের দিনটি হলো 31শে আগস্ট রবিবার। ওই দিন কিভাবে রাধা অষ্টমীর ব্রত পালন করবেন, পূজাবিধি কী প্রকার হবে, কিভাবে রাধারানীর অভিষেক করাবেন, রাধারানীকে ওই দিন তার কোন প্রিয় খাবার প্রিয় ফুল প্রদান করতে পারেন, সব কিছু এই ভিডিওতে আগে বলা থাকবে, তাই দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটি বিশেষভাবে গৃহস্থ মানুষদের জন্য বানানো হচ্ছে, তাই যারা যারা নিজের গৃহে রাধা অষ্টমী মহোৎসব পালন করতে চান, ব্রত পালন করতে চান, তারা অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবেন। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। প্রথমেই বলি, যারা আমিষ আহার করেন অথবা কর্মক্ষেত্রে যাদের বাইরে থাকতে হয় কিন্তু রাধা অষ্টমীর ব্রত পালন করতে চান, তারা আগের দিন মানে শনিবার 30শে আগস্ট অবশ্যই সংযম করবেন। অর্থাৎ ওই দিন অবশ্যই নিরামিষ আহার করবেন এবং শুদ্ধাচারে থাকবেন, তাহলেই কিন্তু রাধা অষ্টমীর ব্রত পালনের ফল আপনারা পাবেন। এবার আসি 31শে আগস্ট রবিবার। ওই দিন দুপুর 12টা পর্যন্ত উপবাস থাকতে হবে। যদি কেউ চান তো পুরো দিনটাই উপবাস করে থাকতে পারেন, তবে দুপুর 12টা অবধি সকলকেই উপবাস থাকতে হবে, কারণ শ্রীমতী রাধারানী ভাদ্রপদের অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে মধ্যকালীন সময়ে আবির্ভূতা হয়েছিলেন। যারা নিজের নিজের গৃহে ব্রত পালন করবেন তারা সকাল 11টার সময় রাধারানীর অভিষেক শুরু করতে পারেন। এবার আসি রাধা অষ্টমী ব্রত পালনের মহিমায়। রাধা অষ্টমীর ব্রত পালন করলে 1,00,000 একাদশীর ফল লাভ হয়। তাই বলে আবার কেউ এমনটা ভাববেন না যে একবার রাধা অষ্টমীর ব্রত পালন করে নিলাম আর তাহলে সারা বছর কোনো একাদশী ব্রত পালন করতে হবে না, এমনটা কিন্তু নয়। এমনটা যদি মনে করে ব্রত পালন করেন তাহলে রাধা অষ্টমীর ব্রতর কোনো ফল পাওয়া যাবে না। তাই নিষ্ঠা ভরে রাধা অষ্টমীর ব্রত পালন করবেন, কারণ একবার রাধা অষ্টমীর ব্রত পালন করলে 1000 কন্যাদানের সমান ফল লাভ হয়। এমনকি কেউ যদি পর্বত প্রমাণ স্বর্ণ দান করেন তাহলে যে ফল লাভ হয়, একটিমাত্র রাধা অষ্টমী ব্রত পালন করলে তার 100 গুণ ফল লাভ হয়। তাই সকলকে অনুরোধ, নিষ্ঠা ভরে এই রাধা অষ্টমী ব্রত পালন করবেন। এবার আপনারা কিভাবে পূজাবিধি পালন করবেন তা এক এক করে আমি বলবো। প্রথমে নিজেরা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, তারপর গঙ্গা জল দিয়ে আচমন করবেন। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু 3 বার করবেন। এরপর আচমন পাত্র থেকে একটু জল নিয়ে হাত ধুয়ে নেবেন, তারপর আত্মশুদ্ধি মন্ত্র বলবেন। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা যৎস্মরেৎ পুণ্ডরীকাক্ষ সবাহ্যভ্যন্তর শুচি পাপহং পাপকর্মাহং পাপত্য পাপসম্ভবান ত্রাহি মানং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হরো হরি। মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দেওয়া হলো, ভিডিওটিকে পজ করেও আপনারা মন্ত্রটি পড়তে পারেন। এরপর যে পাত্রে অভিষেক করবেন সেই পাত্রটি রেখে তাতে নিজের ডান হাতের অনামিকা অর্থাৎ রিং ফিঙ্গার দিয়ে চন্দন দ্বারা একটি 8টি পাপড়ির অষ্টদল পদ্ম আঁকবেন। একে পীঠ স্থাপন করবেন। তারপর সেই পীঠে রাধাকৃষ্ণের বিগ্রহ বা যাদের ছবি আছে তারা সেই ছবি স্থাপন করে আহ্বান জানাবেন। আহ্বান মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দেওয়া হলো। ইদম আসনম শ্রীকৃষ্ণায় নমঃ, ইদম আসনম শ্রী রাধিকায় নমঃ। এরপর স্বাগতম মন্ত্র উচ্চারণ করবেন। স্বাগতম সুস্বাগতম শ্রীকৃষ্ণায় নমঃ, স্বাগতম সুস্বাগতম শ্রী রাধিকায় নমঃ। এইভাবে ভগবানকে স্থাপন করে প্রণাম করবেন এবং ঘণ্টা বাজিয়ে রাধাকৃষ্ণের পাদ প্রক্ষালন করবেন, অর্থাৎ গঙ্গা জল দিয়ে পা ধুয়ে দেবেন। এরপর আপনারা যদি চান তাহলে শ্রীকৃষ্ণ ও রাধারানীকে পাদ্য অর্ঘ্য নিবেদন করে আচমন করাতে পারেন। পুরো পদ্ধতিটি মন্ত্র সমেত স্ক্রিনে দিয়ে দেওয়া হলো। আর অবশ্যই পাদ্য অর্ঘ্য মধুপর্ঘ্য নিবেদন করার সময় বা আচমন করানোর সময় সেগুলি আলাদা একটি বিসর্জন পাত্রে ফেলবেন। যে পাত্রে রেখে অভিষেক করছেন সেই পাত্রে ফেলবেন না। তারপর শ্রীকৃষ্ণের চরণে তুলসী ও চন্দন মাখানো পুষ্প অর্পণ করবেন। এতানি সচন্দন তুলসী পত্রানি শ্রীকৃষ্ণায় নিবেদয়ামি নমঃ, ইমানি গন্ধপুষ্পানি শ্রীকৃষ্ণায় নিবেদয়ামি নমঃ। এরপর শ্রীমতী রাধারানীর চরণে কেবলমাত্র পুষ্প অর্পণ করবেন। ইমানি গন্ধপুষ্পানি শ্রী রাধিকায় নিবেদয়ামি নমঃ। এরপর যাদের বাড়িতে রাধাকৃষ্ণের বিগ্রহ আছে মূলত তারা এই পদ্ধতিটি করতে পারেন। তারা চাইলে সুগন্ধি তৈল ও সাদা তিল বাটা বিগ্রহকে মাখাতে পারেন। এরপর পঞ্চগব্য দিয়ে রাধাকৃষ্ণের বিগ্রহ কিংবা চিত্রকে স্নান করাতে হবে। পঞ্চগব্য প্রস্তুত করার জন্য
দুধ, দই, ঘি, গোচনা ও গোময় একসাথে মিশিয়ে একটি ঘটিতে রাখবেন, তাতে তুলসী পত্র দেবেন। এরপর সেখান থেকে জল সংখ্যে একটু একটু করে ঢেলে তাতে তুলসী পত্র দিয়ে বারবার স্নান করাতে পারেন। এরপর একইভাবে পঞ্চামৃত প্রস্তুত করে তা দিয়ে রাধাকৃষ্ণের বিগ্রহ কিংবা চিত্রকে স্নান করাবেন। যদি সব কিছু একসাথে মিশিয়ে স্নান করান তাহলে ইদম পঞ্চামৃত স্নানীয়ম শ্রীকৃষ্ণায় নমঃ, ইদম পঞ্চামৃত স্নানীয়ম শ্রী রাধিকায় নমঃ, এই মন্ত্র উচ্চারণ করে স্নান করাতে পারেন। অথবা যারা আলাদা আলাদা করে স্নান করাবেন তারা ইদম দুগ্ধ স্নানীয়ম শ্রীকৃষ্ণায় নমঃ, ইদম দুগ্ধ স্নানীয়ম শ্রী রাধিকায় নমঃ, এইভাবে প্রথমে দুধ দিয়ে স্নান করাবেন, তারপর দই দিয়ে, তারপর একইভাবে ঘি, মধু ও শেষে চিনি বা মিছরি জল দিয়ে স্নান করাবেন। এরপর যদি কেউ চান তো একইভাবে ফলের রস দিয়ে স্নান করাতে পারেন। আর ফলের রস দিয়ে স্নান করানোর পর বা যদি না করান তাহলে সরাসরি পরবর্তীতে ঈষদুষ্ণ জলে স্নান করাবেন। এরপর যাদের বাড়িতে বিগ্রহ রয়েছেন তারা মূলত যদি চান তাহলে ধুলি স্নান করাতে পারেন। ধুলি স্নান করানোর জন্য যে ধুলি প্রস্তুত করতে হবে তার বিবরণী স্ক্রিনে দিয়ে দেওয়া হলো, ধুলি স্নান মন্ত্রও দিয়ে দেওয়া হলো। একই পদ্ধতিতে আপনারা ধুলি স্নান করাতে পারেন এবং তার পরবর্তীতে ধুলি স্নানের পর আবারও ডাবের জল কিংবা পুনরায় ঈষদুষ্ণ জল দিয়ে স্নান করাতে পারেন। এরপর চাইলে বিগ্রহকে বা রাধাকৃষ্ণের ছবিকে সহস্রধারা স্নান করাতে পারেন। তার জন্য প্রথমে একটি ঘটিতে পরিষ্কার জল নিয়ে তাতে তুলসীপত্র ও গঙ্গার জল মিশিয়ে রাখবেন। তারপর নির্দিষ্ট পাত্রে 5টি গোটা ফল রেখে সেটি একজন বিগ্রহের বা চিত্রপটের ওপরে ধরবেন আর অন্যজন সেই ঘটিতে রাখা জল ঢালবেন। যারা সহস্রধারা স্নান করাতে পারছেন না তারা সরাসরি পুষ্পাভিষেকে চলে যাবেন। তো এবার স্নানাভিষেকের পরে সবাই পুষ্পাভিষেক করবেন। পুষ্পাভিষেকের পরে যাদের বিগ্রহ আছে তারা বস্ত্র পরিয়ে শৃঙ্গার করিয়ে আসনে বসিয়ে বিগ্রহকে অল্প করে চন্দন, অগরু, কর্পূর মাখাতে পারেন। আর যাদের বাড়িতে চিত্রপট আছে বা ছবি রয়েছে তারাও আসনে বসিয়ে একটু একটু করে অগরু, কর্পূর, চন্দন ছুঁয়ে দিতে পারেন। রাধারানীর কাঠগোলাপ, চন্দ্রমল্লিকা, মালতী, জুঁই, চাঁপা, কদম, পদ্ম ও অন্যান্য সুগন্ধি ফুল খুব প্রিয়। তাই ওই দিন সম্ভব হলে এই ধরনের ফুল বা ফুলের মালা দিয়ে রাধা মাধবকে সাজাতে পারেন। তবে অবশ্যই ফুলগুলি প্রদান করার আগে চন্দনে ছুঁয়ে দেবেন। এরপর আপনারা চাইলে দুপুর 12টার পরে আরতি করে ভোগ নিবেদন করতে পারেন। আরতি করার সময় অবশ্যই ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে ঘুরিয়ে আরতি করবেন। প্রথমে শ্রীচরণে 4 বার, নাভিদেশে 2 বার, তারপর মুখমণ্ডলে 3 বার এবং সর্বশেষে সর্বাঙ্গে 7 বার ঘুরিয়ে আরতি করতে হয়। বাড়িতে যদি ঘিয়ের প্রদীপ বা পঞ্চপ্রদীপ বা তুলসী গাছের প্রদীপ থাকে তাই দিয়েও আরতি করতে পারেন। এরপর পুষ্প আরতি করবার সময় ফুল চন্দনে ছুঁয়ে রাধা গোবিন্দের চরণে দেবেন। এরপর একইভাবে এই একই পদ্ধতিতে জলশঙ্খ, ময়ূরপুচ্ছ, চামর, পাখা দিয়ে যেভাবে আরতি করা হয় সেভাবে আরতি করতে পারেন। এছাড়াও কেউ যদি চান তাহলে পৃষ্ঠদ্বীপ দিয়েও আরতি করতে পারেন, তবে আগে থেকে 9টি পৃষ্ঠদ্বীপ বানিয়ে রাখতে হবে। দ্বীপগুলি বানানোর জন্য চালের গুঁড়ো ও ময়দা পরিমাণ মতো একটি পাত্রে নিয়ে ঘি দিয়ে সেটি মাখতে হবে। মেখে সেটি দিয়ে প্রদীপ বানিয়ে তারপর সেই 9টি প্রদীপ একটি থালায় ফুল দিয়ে সাজিয়ে তারপর তাতে ঘি বা তিলের তেল দিয়ে সেই প্রদীপগুলিকে জ্বালাবেন। জ্বালিয়ে শ্রী রাধা মাধবের আরতি করতে পারেন। আরতি করার সময় ওই একই পদ্ধতি অবলম্বন করবেন। তো এবার আপনারা আরতির শেষে ভোগ নিবেদন করবেন। ফলের মধ্যে আতা বা সীতাফল হলো রাধারানীর প্রিয়। তো ভোগ নিবেদন করার সময় যদি সম্ভব হয় তাহলে আতা ফল দিতে পারেন। এছাড়াও অন্যান্য ফল যেমন খেজুর, আপেল ইত্যাদি ভোগে নিবেদন করতে পারেন। মিষ্টি জাতীয় খাবার রাধারানী পছন্দ করেন। বিশেষ করে মালপোয়া, পাটিসাপটা, পিঠে রাধারানীর খুব প্রিয়। তাই রাধা অষ্টমীর দিন সেগুলি রান্না করে ভোগ নিবেদন করতে পারেন। এছাড়াও দই বড়া, রায়তা এবং বিভিন্ন বাদামের তৈরি খাবার রাধারানী পছন্দ করেন। সবজির মধ্যে রাধারানীর প্রিয় হলো ছড়া কচু বা গাঁঠি কচু। তাই ওই দিন যদি পারেন তাহলে ছড়া কচু বা গাঁঠি কচু দিয়ে সবজি বা ভাজা বানিয়ে ভোগ নিবেদন করতে পারেন। এছাড়াও পানীয়র মধ্যে লেবু জল, নারকেলের জল, বাটার মিল্ক এগুলি বানিয়েও ভোগ নিবেদন করতে পারেন। ভোগ নিবেদন করার অন্তত 45 মিনিট থেকে 1 ঘন্টা বাদে ভোগ তুলবেন। সেই সময়টা
পরিবারের সকলে মিলে যদি পারেন তাহলে একসাথে বসে রাধারানীর 108টি নাম পাঠ করবেন, অথবা রাধা কৃপাকটাক্ষ স্তোত্র অথবা রাধাষ্টমীর ব্রত মহিমা ইত্যাদি পাঠ বা শ্রবণ করতে পারেন। শ্রবণ এবং পাঠের শেষে প্রণাম করবেন। প্রথমে শ্রীকৃষ্ণ প্রণাম মন্ত্র দিয়ে শুরু করবেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। এইভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র 3 বার বলবেন। তারপর শেষে মনে মনে অপরাধ শোধন মন্ত্র বলবেন। আসলে আমরা এই যে ভোগ নিবেদন করছি বা ব্রত পালন করছি, যদি কোনো রকম ত্রুটি হয়ে থাকে সেটা যেন ভগবান এবং শ্রীমতী রাধারানী মার্জনা করেন, তাই সেই উদ্দেশ্যে অপরাধ শোধন মন্ত্র বলবেন। মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম জনার্দন যৎপূজিতম ময়া দেব পরিপূর্ণম তদস্তু মে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের আনফানি মঙ্ক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজগুলিকে ফলো করে ফেলুন। আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিন নিজের মনের যত্ন নিতে ভুলবেন না। হরে কৃষ্ণ।